আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ। আজকে সকালবেলা থেকে স্টার্ট করলাম আমার ব্লগটা। এই যে দেখো আমার বড় ভাবিকে সবসময় শানাপু কল করে, আপুটার নাম হয়েছে শাহনাজ। তো এই যে দেখো চিতই পিঠা বানাইছে, তারপর হচ্ছে জি ওই যে দেখো তোমার নানু আয়সা পড়ছে, জানাবো চিতই পিঠা বানাইছে, সাথে হচ্ছে সরিষা বটা আর হচ্ছে কাঁচা সুতির বটা। আর এই দিকটাই দেখো আমাদের খেতে থেকে ওকে ঠিক আছে। ওই যে আমার মা হয়েছে কি বলে এগুলা লাউ শাক নিয়ে যাইতেছে, আর এগুলো হয়েছে ফুলকপি নিয়ে আসছে। এই যে দেখো আমার বাবা আমাদের খেতে থেকে নিয়ে আসছে, আর এগুলো হচ্ছে আমি নেওয়ার জন্য নিয়ে আসছে। এগুলো আবার মানুষ অলমোস্ট শেষ হয়ে গেছে ক্ষেতের, এগুলা চুরি করে নিয়ে যায় বুঝছো, এই জন্য যেগুলো নিয়ে বলতেছে। বিকজ আর ক্ষেতে যেগুলো আছে এগুলা পাইকারি সেল করে, তো সেগুলো বেশি বেশি করে সবাই নিয়ে গেছে, মানে যে সেল করতে যায়। আর এখন হচ্ছে এগুলো নিয়ে আসছে, এখন হচ্ছে কাট করতেছে। মা পাতাগুলা রাইখেন, কচিগুলা চলো আমি কচিগুলা নিয়ে নেই। ও আগে পিঠাগুলা খাই, মাছি বসলে আবার খাওয়া যাইব না। কচি পাতাগুলা ভাজি খাওয়ার লাগে অনেক টেস্টি হইব না? হ্যাঁ ওই যে বাঁধাকপি, হ্যাঁ। আর এগুলা তো ফুল হয়ে যাইব আবার, ওই যে ফুল হয়ে যাইতেছে অলমোস্ট না মা? পানি দেওয়া লাগে, পানি না দিলে আবার নষ্ট হয়ে যায়। দুই সাইডে আমরা ওই যে ওখানে করতে যায়, তোমাদের দেখাইছিলাম গতকাল জমিটা ওখানে করছে যে বাঁধাকপি। চলো এগুলা রাখি, এখন পিঠা খাই আগে। আবু হাত দিয়ে আসেন, আগে খাই নেন। ও মা টাটা, খাও না আপু, আসো টাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট ভাই বউ বানাইছে, এতক্ষণ খাইতেছি পিঠা। না কচি পাতা আমি উঠাইতেছি, বসেন বসেন আসেন। খাও। আমাদের এদিকে রান্না বান্না হয়ে যেতেছে, গরুর মাংস রান্না হইতেছে, কষায় ফেলাইছে। একটু কাছে নিয়ে দেখায়, কিন্তু ডিম আছে তো এই জন্য তো বোঝা যাইতেছে না। আই হোপ অনেক বেশি লোভনীয় হইব তোমার রান্না। দিবা না কচু, দিবা না সাথে? কচুর জন্য আলাদা। ও এমনিতে বোনা করতেছে, আবার হয়েছে বলে কি কচু বলে, প্যান কচু, বিষ কচু, এক এক এলাকায় এক একটা বলে, আসলে আমি জানি না। তোমাদের এলাকায় যা দেখো আর কি, যারা দেখো বইলো কি কচু বলে এটাকে। ওই যে লাগে যে একটু ঘেন লাগে, যে পাতাও খায় না, পাতা খায় না, ডগা ইয়া। এগুলো হচ্ছে ইয়াসিরা জামা। ইয়াসিরা আইসা দেখে এক একজন এক এক টাইপের পরে, বাসায় পরার জন্য ও দুইটা একটা সুতি জামা নিছে আর কি। এগুলো বেলে থুইছেন, মূলত কিনা দিচ্ছে, আমাদের দেখাইতেছে। এখন ইয়াসিরা পরলেই বোঝা যাবে, একটু লুজ ফিটিং বানাইছি। আবার যেহেতু বাংলাদেশে অনেক গরম, যে কয়দিনে পরে পড়তে পারবে। আর এটা হচ্ছে বেলায়েত হোসেন আবার পছন্দ করছে, এগুলো মূলত বাসায় পরার জন্য, সেটাই তো বললাম। এই যে গলায় একটু কাজ আছে, দেখেন আইসা শানাপু। আর এই যে নিচে আবার একটু কাজ আছে। এগুলা কত জানি রে, কলিফ্লাওয়ার গুলা আবার একটু রাখছে, যে দেখো ফুল হয়ে যাইতেছে, কিন্তু এগুলা বেলায়েত হোসেন বলতেছে এগুলা নেওয়া লাগবো না, ও কিনাই না দিব। এই যে এগুলা তো ভালো, এই যে কচিগুলা এগুলা, কিন্তু ফুল ফুল যে হইতে লয় এগুলো খাইছি আমি, এগুলো মজাই লাগে। আর খেতে তাজা শাকসবজি খাইতেই অন্যরকম। তোমরা কি শাক রান্না করবা? কাট করে দিতাম ও আমার জন্য, তাহলে আমি কাইটা নেই না। দেখি কি রে, সাথে সাথে এসে বললো এরকমের, এটা কেমনি হইলো? আমি তো আইসা মনে হয়েছে যে এটা মনে হয় করা। খান দিয়ে এটা চলেন দি, কেমন হয়েছে? চুলা খাও, আরেকটু পাকা ধরবো বলে একদিন থাকলে হইলে একটু রেডি সেডি হয়ে রয়েছে, যাবো হচ্ছে টাউনে রোজার বাজার করতে। রোজা যেহেতু আইসাই পড়ছে, আর এখান থেকে বাজার করে নিয়ে যেতেছে। তোমাদের ভাইয়া তো বাসায় নেই জানোই,
তবে আমাদের বাসায় কিন্তু অনেক মানুষ আছে, আমার শ্বশুর বাড়ি লাগে, আমার চাচা শ্বশুর আছে, আমার একটা দেবর আছে বাসায়, আমার চাচা শ্বশুর ঘরে। তো পরে বললো বাজার সদাই করে দিব, যেটু পারি আর কি এইখান থেকে নিয়ে যাবো। রোজার বাজারটা একটু আলি করে ফেলাইতেছি আর কি। আর দেখি একটু হালকা পাতলা টুকিটাকি বেশি নিলে আসলে লাভ নাই। আমার মামাইয়া শুধু রোজায় খেজুর খাইয়া তারপরে রোজা রাখছি, আর অন্য কিছু দেখি আমার শাশুড়ি কি খায় না না খায়। আমি আবার চাইতেছি লাউ শাক আবার কাইটা নিতে, মা বলছিল এমনি নিতে, চিন্তা করছি লাউ শাক কাইটা নিলে বেটা হইব। এই যে দেখো এদিকে সানা পুয়েগুলা বাছাবাছি করতেছি আবার, আর এই যে আমার বাস্তির এদিকে বৈশা রয়েছে। হ্যাঁ তুমি সাই হইতেছ তার হয়েছে দেয়া, সবসময় কি মানুষ ফার্স্ট হয়? পাগল, সুন্দর হয়েছে মাশাল্লাহ। চলো যাই, দাও ওইদিকে দেখো তো, দাও। আর দেখো এই যে মনে হয় একটা অটো আসতেছে নাকি, ও না ফুল। চলো যাই তাহলে আমরা ই করে যাই, একটু টাকা বইরা নি। এই যে দেখো এদিকে কচুরিগুলো উঠাইছে গরুরে খাওয়ার জন্য। এই যে এখান থেকে এগুলা গরুকে খাওয়ায় তো মা, গরু খায়। বন্ধ করছি, বন্ধ করে গাড়ি ভিতরে তালা মেরে রাখছে, কারণ কোন বিপদ আবার করি পরে মা দোকানে চালু করছি। আমরা এই টেলার্সে আসছি আমাদের জামা দিতে, মানে জামা যে মেক করবো আর কি। ওইটা আপনাদের টেলার্সের নাম কি? ওকে, অলরাইট। সামনে মনে দেখছিলাম রুনা। ও এই যে এখানে না, দেখো ওনারা নাকি অনেক সুন্দর করে জামা কাপড় বানায়। আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার মিরাবাজার মধ্যগল্লি, ওকে, ধীরেন বাবু হোটেলের পিছনে। অলরাইট। কেউ যদি বানাইতে চান তাহলে এখানে আইসা পড়তে পারেন। আর আমার যে বাস্তিরা ভাইয়ের বউ যারা আছে ওরা কিন্তু সবাই এখান থেকে জামা বানায়। এই যে দেখো এটা বানাইছে, আরো মনে হয় 2-4টা বানাইছো না? সবই 3 পিস বানাইছে। আসলে আমি খুলতে চাইতেছি না এখন, যেহেতু বাঁধা আছে। জামা উপরের পাট জামা না, এই যে এটা নিচে না, এটা সালোয়ার, এটা হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে কিনা, হ্যাঁ ক্রিম কালার, এটা সিনার, এটা হচ্ছে আপনার জামার হাতা। হ্যাঁ। এখন এটা ওর মাপে বানাইবেন। এটা হচ্ছে আমার, এগুলো আমি পরে দেখাই। আর এটা হইতাছে আপনার জামার ফ্রন্ট সাইড। কিন্তু তুমি না চাইছিলে এটা দিয়ে বানাইতে, আমি তো ফরগেট করছি। এটা হচ্ছে জামার আপনার প্রথম ফার্স্ট সামনে পার্ট। অলরাইট, ওকে। এটা হইতাছে আপনার জামার সামনে পার্ট। হ্যাঁ, এটা সামনের ওইটা পিছনের। এটা নিচে থাকবে, হাতায় কোনো কিছু নেই, হাতা প্লেন হাতা, হ্যাঁ সলিড হাতা। চাইলে আপনি লেস লাগাই নিতে পারবেন। না লেস আর লাগানো দরকার আছে, আর লেস চাইতেছে না। যদি আপনি হাতে কাজ চান তাহলে নিতে হবে লেস, আর যদি না চান তাহলে প্লেন থাকবে। রোজার বাজার স্টার্ট করতেছি বুটের সাথে। এই যে দেখো এখানে বুটগুলো সুন্দর, হয় অনেক সুন্দর বুট না? আসলে 1 কেজি নিয়ে নেন। নাও। বুট কে খাইবো? এটা হচ্ছে কোশ্চেনটা। আচ্ছা 1 কেজি দেন। মেহমান সামান আইলো রোজার ভিতরে এই সময়, হ্যাঁ তখনও তো লাগবে আবার। তখন যে লাগবে। যে সুগা, মসুরের ডাল, এটা হচ্ছে কি খেসারির ডাল, কোনটা? এই যে এটা হচ্ছে খেসারি ডাল। জানো এটা এই কত বছর পরে দেখলাম এই খেসারি ডাল, কিন্তু এই ডাল এত ছোট কেন? এটা তো অনেক বড় থাকবো। এত বড় বড় খাইছি আগে ছোটবেলা। না ওই ডাল তো চিনি, কিন্তু এই ডাল তো অনেক ছোট লাগতেছে। ছোটখাটো দেখি কি কি বাজার করতে পারি আসলে। আমি বিশ্বাস করি না। হালকা পাতলা কিছু নিয়ে নিলাম। আরে না হইলো একটা ফালতুই, দেখছো না? খালি বেশি গল্প করে। রাজশাহীর কথা বলতেছে, রাজশাহী করছে, ফোনের কথা কইতেছে, ফোন খালি পায়। দেখেন আপনি, এটা নেই, কোনটা চাও? এটা এই যে চলো আমরা তোমাদের বাজার দেখাই। কাঁচা মরিচ, ফুলকপি, এখানে অনেক সবজি আছে। আমি একটু একটু করে নিতেছি, আসলে আমি নিজেও জানি না কি কিনবো কি না। তোমাদের ভাইয়া সবসময় নিয়ে আসতো না। আল্লাহ, অনেক সুন্দর গাছগুলা দেখতে। তোমাদের বাজার দেখাইতেছি, এটা হচ্ছে শুটকির বাজার। শুটকির বাজার তো জানোই কত মাছই, এদিকটায় বড় বড় মাছ আছে। আমি মাছ যদিও নিতেছি না, মুরগি মেবি ওদিকে আছে, তো এইখান থেকে নেওয়ার দরকার নেই। এগুলো কি নিজের হাতে বানাইছেন?
আপনারা বানাইছেন মানে বাসার? ও তাই, কত করে এগুলা? কতটুকু? হাফ কিলো আদা মানে 1 কিলো কত? 500 টাকা কেজি। কি নেবেন আন্টি? এই যে খেজুর নিতে আসছি। কোন খেজুর নিতে? এগুলো কেমন দাম সবগুলোই? এগুলো 450 টাকা কেজি। এটা এটা 850 টাকা কেজি, এটা 850 টাকা কেজি। এটা পানের অভাব নেই। আসছি একটু গরু মাংস নিতে। আরেক বাজারে গেছিলাম, পাই না, এখন এটার মধ্যে আবার এসে পড়ছি। চিনি না, তাজা তাজা গরু মাংস। চাপিলা মাছের শুটকি অনেক দিন হয়েছে খাই না, কয়েক বছর, এই জন্য একটু নিলাম। আর চাদা মাছের ভর্তাটা অনেক বছর হয়েছে খাই না, এই জন্য নিয়ে নিলাম। আইসা বলছি বাজার থেকে, এই যে দেখো পেঁয়াজ নিয়ে আসছি এখানে 5 কেজি, 1 কেজি রসুন, এটা হচ্ছে আমার অনেক পছন্দ ডালের বড়ি নিয়ে আসছি। এটার মধ্যে দেখি কি ফুপিয়া দিকে নিয়ে আসো তুমি। এই যে দেখো নুডলস, ডাল, বুট, তারপরে কি এগুলো আমি জানি না, বেকিং পাউডার, তারপরে খেসারির ডাল, এগুলো হয়েছে কি বলে বেসন, তারপর আর কি মাংস, এগুলোর মধ্যে কি আনছি খেজুর, তারপরে কি এগুলা আসলে আমি নিজেও জানি না, এগুলো আনছিলাম জিরা, তারপরে হয়েছে শুটকি, 2 রকমের শুটকি নিচ্ছি, তারপরে পাস্তা, আরও জানি এগুলো আসলে ব্যাগে আরও আছে, ওয়াশিং পাউডার, এগুলো কি বলে রাঁধুনি, রাঁধুনিগুলো একেবারেই বাজে, ভালোই না। রাঁধুনি দিলে আমার তরকারি আবার অনেক মজা লাগে, এই জন্য রাঁধুনি দিয়ে কুক করি। তারপরে হচ্ছে কালো জিরা, আর কি গোলমরিচ এটা বার করছেন সব, ওইগুলো বার করছি। ওই যেগুলো হচ্ছে চিকেন, মাংস, গরু মাংস। অনেক টায়ার্ড লাগতেছে, কিসের বাজার করা, ফার্স্ট টাইম মনে হয় যে লাইফের বাজার করছি যেইভাবে। আরো কিছু রয়েছে রিয়েলি, আমি ভাই বাজার করি নাই, কত বছর হয়ে গেছে যে সংসার করতেছি। মাংস দিয়ে নিয়ে যাবো না, মনে ফরগেট করতে। আরো বাজার রয়েছে, সরিষা তেল আনতাম 5 লিটার, ওটা আনতে পারি নাই। বাজার সদাই করে নামাজ টামাজ পড়ে আইসা পড়ছি। এখানে অনেক কিছু রান্না বান্না হয়েছে, এই যে দেখো এখানে ডাল, তারপর হয়েছে ফুলকপি, এটা হয়েছে গরুর মাংস, এটা মুরগি, এটা বলে মুরগি, স্যালাড, তারপরে হয়েছে লাউ ভাজি, এখানে হচ্ছে চিংড়ি আর ফিশ, তারপরে হয়েছে এই যে দেখো এখানে হয়েছে গরুর মাংস, আর হয়েছে গরুর মাংস দিয়া ফ্যান কচুর যে ইউডা আছে, কি বলে এটা মোথা বলে, আমি জানি না তোমাদের এলাকায় কে কি বলে, তোমরা বইলো কমেন্ট করে অবশ্যই। আর অনেক মজা করে আমরা খাইতেছি, বাবা, মেয়ে, আমার ফুপি, আরো সবাই আসবো, আইসা বইসা তারপরে খাওয়া দাওয়া করবো। তুমি এত বড় বেটা, তোমার কি আবার খাওয়াই দেওয়া লাগে? ওই যে দেখো বড় বেটার আবার খাওয়াই দেওয়া লাগে। আমার বাইশটা পাটি বি চাইলে নিচে সবাই টুগেদা খাইতে পারলাম বলে না। না মায় তো সবসময় খাওয়াইছে। ফুপি আমি তোমার কথা বলছি। ওকে, থ্যাংক ইউ। আমি বলছি আমার ফুপির কথা, আমার ফুপি বলছে ওর ফুপির কথা। নানির বাড়ির বহুত মজাদার খাবার, বুঝছো? এই যে দেখো গরু মাংসটা অনেকই মজাদার হয়েছে, তারপরে ডাল, মাশাল্লাহ মাশাল্লাহ, ফুলকপি অনেক আমি না না আর দিও না, আমি পোলাও চাই না, না না থ্যাংক ইউ। ওই যে ওদের দাও, ওরা পোলাও খাইবো, আর আমি ওই যে ওই কি জানি তরকারি মাটা ফুলকপি আর ভাতের সাথে। ও হয়েছে আমার ফুফাতো ভাই, আমার ছোট ফুপুর ছেলে, একমাত্র ছেলে। আর যে ওর যে বোন আছে আমার ফুফাতো বোন, ওদের কিন্তু দেখাবো। আর হয়েছে ওর ওয়াইফ, আর ওই যে বেবিটা দেখতেছো না কত কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক হ্যান্ডসাম। আর এই যে আমার ছোট ফুপু, তবে আমাকে দেখলে, আমার ফুপুদের দেখলে বুঝতেই পারবা যে এরা কিন্তু আরো আগেই বলছিল, আরো আগে বলছিল, কিন্তু ওরা যে লেট করছে।
আয়সা পড়বা যে কোনো টাইম, ঠিক আছে? ওকে চলো খাওয়া দাওয়া শেষ করছে, আমার কুকু আসছে লেট করে, আমার ভাইও আসছে লেট করে। সো এই যে ওই নিয়ে আসছে আবার দই মিষ্টি এগুলা, ও বলছে এই দই নাকি অনেক ভালো। বিসমিল্লাহ। মিষ্টির সাথে আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না মিষ্টি দই মজা। খাও তুমি, তো থাকেন পরে যাইয়েন না, আমি তো আবার যে বইলা দিচ্ছি যে জন্য আবার এসে বলবো। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।